রাধাকৃষ্ণ হোটেল। তো দুধ চা তো ভাড়ে খেয়েছি, আজকে লিকার চা আলু দেখি কীরকম টেস্ট। এই সাইডটা দিয়ে এই সাইডটা very good gesture. থ্যাংক ইউ। সকলকে ওয়েলকাম এক্সপ্লোরের সুদীপ্ত এই চ্যানেলে। তো 25শে ডিসেম্বর 2023 এই দিন আমি আর আমার ভাই দেবজ্যোতি আমরা দুজন চলে গিয়েছিলাম পুরুলিয়ায়। তো আমার এই ব্লগটি এই সংক্রান্তি ব্লগ, কীভাবে আমরা গেলাম, কোথায় থাকলাম এবং সেই পুরুলিয়ার পুরো আমাদের জার্নি ডিটেলসটা কিন্তু এই ব্লগে থাকবে। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ থাকলো এবং কেমন লাগলো সেটাও কিন্তু জানাবো, কারণ আমার এই ভিডিওটা শ্যুট করা পুরোটাই মোবাইলে। তোমাদের ফিডব্যাক পেলে আমি যদি ভুলগুলোকে কিন্তু কারেকশান করতে পারবো। আর অবশ্যই তোমরা ভিডিও শেষে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো আমরা বেশি দেরি না করে এবার আমাদের ব্লগে। গাড়িতে বা বাইকে পুরুলিয়া যাওয়ার টোটাল 3টে রাস্তা আছে। একটা আছে কোলাঘাট দিয়ে, আর একটা আছে জয়পুর জঙ্গলের আরামবাগ এবং জয়পুর জঙ্গলের মধ্যে, যেটা দিয়ে আমরা যাচ্ছি। আরেকটা আছে আসানসোল এবং দুর্গাপুর দিয়ে। তো 3টে রুটের যে ডিস্টেন্স মোটামুটি একই রকম, প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা যেহেতু কাঁচরাপাড়া থেকে যাচ্ছিলাম, সেহেতু আমরা আরামবাগ এই রুটটা আমরা নিয়েছি। তো চলো আমরা টোটাল যে জার্নিটা এবং এই রাস্তাটা জিনিস বলি, আরামবাগের ওখানে কিছুটা জায়গা ছাড়া বাকি রাস্তাটা টোটাল ভালো, তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে। চলো রাস্তাটা একটু এনজয় করতে। জায়গাটার নাম হুগলি মায়াপুর। তো এখানে ব্রেকফাস্ট করবো আমরা, একটু চা, তারপরে ব্রেড, টমলেট এগুলো অর্ডার করেছি, দাদা নিয়ে আসছে ব্রেকফাস্ট আজকে। এগুলো ব্রেকফাস্ট। আমরা এখন আছি সরাইঘাটা বলে একটা জায়গা হুগলি, সেখানে রাধাকৃষ্ণ হোটেল, তাই তো মাসি? রাধাকৃষ্ণ হোটেলে, তো শ্রীকৃষ্ণ হোটেল। তো দুধ চা তো ভাড়ে খেয়েছি, আজকে লিকার চা আলু দেখি কিরকম টেস্ট। রাজা অপূর্ব, বুঝলি তো? হ্যাঁ দেখ মাটির বাড়ি। ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্টে আমাদের ছিল দুটো ব্রেড টোস্ট, চা, দুটো বিস্কুট। আমাদের মোটামুটি 100 টাকা মতো খরচা পড়েছিল। তো আজকে আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে পুরুলিয়া সোনপুটিতে বাঞ্জারা ইকো হার্ট একটা রিসর্ট। তো সেই রিসর্টের সব ডিটেলসগুলো আস্তে আস্তে শেয়ার করবো। তাছাড়া আমার ডিসক্রিপশন বক্সে এই রিসর্টের সম্বন্ধে আরও ডিটেলসগুলো পেয়ে যাবে এবং সেখানে নাম্বারও শেয়ার করবো। চলো আমরা এবার যাই আমাদের ডেস্টিনেশনের দিকে, বাঞ্জারা ইকো হার্ট।
আমরা এখন আছি জয়পুরের জঙ্গলে, সঙ্গে দেবজ্যোতি। এখন বাজে 11:30 মতো বাজে। তো আমাদের যেতে এখনো দেখাচ্ছে আর কিছুটা টাইম লাগবে। জয়পুরের জঙ্গলে দেখাচ্ছি, জয়পুরের জঙ্গল এই হচ্ছে জয়পুরের জঙ্গল। এখানে নো পার্কিং জোন লেখা আছে, এই জায়গায় আমরা দাঁড়া। বাঁকুড়া ঢোকার সাথে সাথে যে জিনিসটা তোমাদের নজরে পড়বে সেটা হচ্ছে এখানকার মাটি। এখানকার মাটি লাল বা লাল মৃত্তিকা এখানকার। আর আমরা যখন যাচ্ছিলাম রাস্তার পাশে দিয়ে এরকম মাটির কিছু ঢিপি আমরা এরকম দেখতে পেয়েছি। তো যাই হোক, আমরা আর জয়পুরের জঙ্গলে বেশিক্ষণ সময় কাটাইনি। আমরা কিছু রিলস করেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা সোজা এবার আমাদের রিসোর্টে গিয়ে থামবো। আর এই রাস্তাটা দিয়ে যেটা যাচ্ছি এটা হচ্ছে SH2, যেটা গিয়ে শেষ হয় খাতড়ায়। আর আমরা বলরামপুর হয়ে পুরুলিয়া ঢুকবো। বলরামপুর থেকে আমাদের রিসর্ট ইকো বাঞ্জারা ক্যাম্প এর ডিস্টেন্স মোটামুটি 15 থেকে 17 কিলোমিটার। আমাদেরকে রিসর্টের মালিক সেরকমই বলেছেন। তো চলো রাস্তাটা এবার উপভোগ করতে করতে আমরা রিসর্টের দিকে যাই। ইকো বাঞ্জারা ক্যাম্পের ঢোকার রাস্তাটা পুরোটাই অফবিট রাস্তা। পুরোটা রাস্তাটাই একটা জঙ্গলের মধ্যে দিয়ে এবং মেইন রোড থেকে আউটসাইডে, মানে পুরোটাই অফবিট। আর এই রিসর্টটি মাথাবুরু পাহাড়ের ঠিক পাদদেশে অবস্থিত, যে কারণে দুদিকেই তোমরা দেখতে পাচ্ছ যে জঙ্গল এবং রাস্তাটা পুরোটাই লাল ধুলো ভর্তি। হোক, আমরা লাল ধুলো খেতে খেতে রিসর্টে পৌঁছলাম এবং সামনে এক রাস্তাটা আরো অফবিট রাস্তা, একটা গর্ত মতো আছে যেটা নেমে যাচ্ছে। মানে আমরা একসময় গিয়ে ভেবেছিলাম আদৌ রিসর্ট কিছু আছে কিনা, কিন্তু গাড়িগুলো দেখে ভাবছিলাম যে না, হয়তো আছে, তার জন্যই গাড়িগুলো যাচ্ছে। আরেকটা জিনিস, আমরা গুগল ম্যাপে ইকো বাঞ্জারা ক্যাম্প, সোনকোটি ইকো বাঞ্জারা ক্যাম্প এই লোকেশনটি মেরে এসেছি। তো তোমরা যারা আসবে তারাও এই লোকেশনটা মেরে যদি আসো তো তোমাদের আসতে অসুবিধা হবে না, তোমরা সহজে আসতে পারবে। এই দেখো রাস্তাটার অবস্থা এরকম। এই সামনে গিয়ে ঠিক বাঁদিকে হচ্ছে আমাদের ক্যাম্প, আর ডান দিকে আরো অন্যান্য ক্যাম্প আছে, স্বপ্ননীর আরো এরকম কিছু ক্যাম্প আছে। যাই হোক, মানে রিসোর্ট আছে। যাই হোক, চলো এবার আমরা আমাদের রিসোর্টের দিকে আস্তে আস্তে যেতে থাকি, কারণ আমরা তো ডেস্টিনেশনে চলে গেছি। এই যে বাঁদিকে আমাদের ক্যাম্পটা চলে যাচ্ছে, বাঞ্জারা ক্যাম্প। আর ডান দিকে আরো কিছু আছে, ছৌগুরু, তারপরে স্বপ্ননীর রিসর্ট, এগুলো রয়েছে। এই আমাদের ক্যাম্পে ঢোকার গেট, মানে রিসর্টে ঢোকার গেট। যাই হোক, আমরা রিসর্টে যখন পৌঁছই তখন বাজে
4টে, সোয়া 4টে এরকম। আর বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম ঠিক 7:30টার সময়, আর এসে পৌঁছলাম 4টের সময়। এই রিসর্টে আস্তে আস্তে এবার আমরা ঢুকি। তো তারপরে গিয়ে আমরা ওখানে আমাদের আগে থেকে রুম বলা ছিল, যে কারণে রুম পেতে অসুবিধা হয়নি। কিছু ফর্মালিটিস যেগুলো পূরণ করে আমরা রুমটা পেয়ে গেছি। ভেরি গুড গেস্টার। বাঞ্জারা ইকো রিসর্টে ঢোকার সাথে সাথে আমাদেরকে এরকম ভাবে অভ্যর্থনা জানানো হলো। ওরা এরকম গামছা দিয়ে প্রত্যেক গেস্টকে ওয়েলকাম করে। এই হচ্ছে ব্যাপার ওখানে একটা। নাও এখন রুমটা কোন দিকে আছে দেখার ব্যাপার চলছে। রুদ্রদা লিড করছে, তার আগে লিড করছে তরুণ। রুমটা দেখি। হ্যাঁ ব্যাস, এই হচ্ছে আমাদের টেন্ট। এই হচ্ছে আমাদের টেন্ট। না, এভারেস্টের টেন্ট নয়, তবে পুরুলিয়ার টেন্ট। নট ব্যাড, চলে একদম। চেন দিয়ে আটকানো ছিল বাথরুম, রুদ্রদা ওপেন করে দিল। হেভি সিস্টেম। বাহ বাহ বাহ, বাথরুম বেশ স্পেসিয়াস, অনেক স্পেসিয়াস বাথরুম। একটা ওয়াইল্ড লাইফ ব্যাপার আছে টেন্টের মধ্যে। জঙ্গলে এসে টেন্ট লাগিয়েছে যেন, সত্যি জঙ্গলের মধ্যেই টেন্ট। যদিও এখন বাজে 4:30 প্রায়। এই আমরা এসে পৌঁছলাম আমাদের বাঞ্জারা ইকো রিসর্ট সোনকুপি। তো রিসর্টটা চারিদিকে বাচ্চাদের খেলার জায়গা আছে, বাগান আছে। আমাদেরকে এই টেন্টটা দিয়েছে, টেন্টের নাম হচ্ছে কদম, টেন্ট নাম্বার 12, কদম নাম। এখানে একটা চেয়ার আছে আরাম কেদারার মতো। ভেতরে যেটা আছে, ভেতরে টেন্টটা ঠিক এরকম। ওটা জলের জগ, ওখানে মনে হয় ওটা কুলার। আর এই জাস্ট বাথরুমটাও সুন্দর বড়। যাক, অনেকটা লেট হয়ে গেছে, আমি এখন একটু লাঞ্চ করবো। লাঞ্চ করেছে পরে আমি বাকিটা তোমাদেরকে জানাচ্ছি, বাকিটা দেখাচ্ছি। টাটা। গুড ইভিনিং। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পের নাইট ভিউ। আমরা যেই টেন্টে আছি সেটা হচ্ছে এইটা। টোটাল রিসর্টটা কিন্তু রাতের বেলা খুব ভালোই লাগে দেখতে, বেশ ভালোই লাগছে চারিদিকটা। এখানে টোটাল যেটা জিজ্ঞেস করলাম 40টা টেন্ট আছে এবং রুম আছে 10টা। কিন্তু জায়গাটা টোটাল প্রেমিসিসটা এত সুন্দর, অসাধারণ লাগছে। টেন্টগুলো তো খুবই সুন্দর লাগছে রাতের বেলায়। এই আরেকটা টেন্ট, এখানে পরপর সবই টেন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ। রাতের বেলায় এরকম একটা ভিউ এখানে আছে, খুব সুন্দর। এবং এই যে গাছগুলো দেখছো, এটা কালকে সকালে তোমাদের বলবো কি গাছ, যাই হোক খুব ভালো লাগছে। এবং কিছুক্ষণ আগে সেদিন সন্ধে একটা ছৌ নৃত্যের আয়োজন করা হয়েছিল। এই ছৌ নৃত্য পুরুলিয়া, ঝাড়খণ্ড, বিহার এই সাইডে খুব একটা জনপ্রিয় নাচ বা কালচার। তো এই ছৌ নাচ দেখে রাতের বেলা ডিনার করতে আমাদের মোটামুটি 11টা বেজে যায়। ডিনারে মেনু ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। তো যাই হোক, আমরা এই ভিডিওটাই চলো ছৌ নাচ দেখতে দেখতে এখানেই শেষ করি। পরবর্তী ভিডিওতে আমরা পুরুলিয়ার আরো কিছু দর্শনীয় স্থান নিয়ে আসবো। তো চলো আমরা এখানেই এই ভিডিওটা শেষ করি। আর আরেকটা জিনিস, সেই দিন এই ছৌ নৃত্যে যেই যেটা পারফর্ম করা হয়েছিল সেটা ছিল মহিষাসুর মর্দিনী, মানে দুর্গার অসুর বধ। তো চলো এটা আমরা দেখতে দেখতে এই ব্লগটা শেষ করি। চলো। তাই মহিষাসুর চলেছেন ব্রহ্মদেবের দৌ পয়সায়। তাই মহিষাসুর বিদায় করবেন নৃত্যশিল্পী
ভিয়ার সেই দিনের ছৌ নাচটি ছিল এক কথায় অনবদ্য। অন্তত আমার তো খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকটা শিল্পীর পারফরমেন্সও খুব সুন্দর হয়েছে। যাই হোক, আমি আমার ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর যেরকম তোমাদের বললাম, তোমরা কিন্তু এই ব্লগটির ফিডব্যাক অবশ্যই দিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে, কারণ তোমাদের এই ফিডব্যাকেই দিয়ে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কোথাও ভুল হচ্ছে এবং আমি কারেকশানগুলো করতে পারি। তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো। আর নেক্সট ব্লগে ওয়েট করো। নেক্সট ব্লগে আমরা অবশ্যই 26 তারিখের আমরা কোথায় ঘুরেছিলাম, মানে 26শে ডিসেম্বর কোথায় ঘুরেছিলাম, আমরা সেই সংক্রান্ত ভিডিওগুলো নিয়ে আসবো। চলো টাটা।